বিসমিল্লাহির রহমানির রহিম। কি অবস্থা সবার? আজকে আমরা যে টপিক নিয়ে আলোচনা করব এটা শুধু এসএসসি 26 এর জন্য না, যারা 27 28 মানে পরবর্তীতে পরীক্ষা দেবে তাদের জন্য সমানভাবে গুরুত্বপূর্ণ। আজকে আমরা পদার্থ বইয়ের চতুর্থ অধ্যায় কাজ ক্ষমতা শক্তির খুবই ইম্পর্ট্যান্ট এবং একটা কমন টপিক নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে গতিশক্তি এবং বিভব শক্তি। যদি প্রশ্নটা খেয়াল করি, 100 মিটার উঁচু কোন স্থান থেকে একটি বস্তুকে ফেলে দেওয়া হলো, কোন উচ্চতায় বিভব শক্তি গতিশক্তির সমান হবে? এখানে আরো কিছু অল্টারনেটিভ থাকতে পারে, যেমন গতিশক্তি বিভব শক্তির সমান না বলে বিভব শক্তি গতিশক্তির 2 গুণ হবে, কোথায় অর্ধেক হবে, কোথায় 1/4 হবে, বা কোথায় 2 গুণ হবে। এরকম অল্টারনেটিভ থাকতে পারে। মূলত সম্পূর্ণ অঙ্কটাই একই নিয়মে যদি আমরা করি তাহলে বুঝতে পারবো। আচ্ছা, এই অঙ্কটা করার জন্য আমরা একটু চিত্র এঁকে নিব। মানে এটা বাধ্যতামূলক নয়, বাট তুমি যদি চিত্রটা এঁকে নাও তাহলে এটা তোমার জন্যই সুবিধা হবে। 100 মিটার উঁচু একটি স্থান আমি ধরে নিলাম, এই স্থানটার কথাই বলা আছে। এইখানে একটা বস্তু আছে, এই বস্তুর ভর হচ্ছে m কেজি, বা বস্তুর ভর দেওয়া নেই, আমি m ধরে নিলাম। বা প্রশ্নে যদি m দেওয়া থাকে তাহলে তোমরা সেই মানটাই ব্যবহার করবে। এবং এই টোটাল উচ্চতাটা হচ্ছে 100 মিটার। এখন আমাকে বের করতে হবে কোন উচ্চতায় বিভব শক্তি গতিশক্তির সমান হবে। তাহলে আমি ধরে নিব যে ধরি ভূমি থেকে x উচ্চতায় বিভব শক্তি এবং গতিশক্তি সমান হবে। এটা আমি ধরে নিলাম, কারণ আমি জানি না যে কোন উচ্চতায় বিভব শক্তি এবং গতিশক্তি সমান হবে, এই জন্য ধরে নিলাম। তো ভূমি থেকে এক্স উচ্চতা, অর্থাৎ এটা যদি আমার ভূমি হয়, আমি ধরে নিলাম এই উচ্চতাটাই হচ্ছে এক্স উচ্চতা। এই পয়েন্টটা এসে আমার বিভব শক্তি এবং গতিশক্তি সমান হয়ে যাবে। অঙ্কটা সহজ, কিন্তু দুইটা জিনিস অবশ্যই মনে রাখতে হবে। একটা হচ্ছে যখন আমরা বিভব শক্তি বের করব তখন অবশ্যই উচ্চতাটা ভূমি থেকে উপরের দিকে কাউন্ট করতে হবে। আবার বলি, যখন আমরা বিভব শক্তি বের করব তখন উচ্চতা ভূমি থেকে উপরের দিকে কাউন্ট হবে। এবং গতিশক্তির ক্ষেত্রে বস্তু যেদিকে যাবে, অর্থাৎ বস্তুর দিকের দিকেই হবে গতিশক্তির দিক। এখানে শর্ত মতে যেহেতু আমাদের বলাই আছে বিভব শক্তি এবং গতিশক্তি সমান হবে, তাহলে আমরা বলতে পারি যে ইপি সমান ই কে, অর্থাৎ বিভব শক্তি সমান গতিশক্তি। এখন এখানে তোমরা অনেকেই ইপি এর পরিবর্তে ডব্লিউ ব্যবহার করতে পারো এবং ইকে এর পরিবর্তে টি ব্যবহার করতে পারো, সবগুলোই ঠিক আছে। আমরা জানি ইপি ইপি এটার সূত্রটা হচ্ছে এম জি এইচ, এবং ইকের সূত্র হচ্ছে হাফ এম বি স্কোয়ার। এখানে বিভব শক্তি যখন আমরা বের করব, বিভব শক্তির ক্ষেত্রে এইচটা হয়ে যাবে এক্স মিটার। কারণ আমি একটু আগে বললাম যে বিভব শক্তিটা হিসাব করতে হবে ভূমি থেকে উপরের দিকে। আমরা যখন বিভব শক্তি বের করতেছি তখন আমরা এই এক্স অবস্থান বা এই জায়গাটায় বিভব শক্তি বের করতেছি। তাহলে নিচ থেকে এই পর্যন্ত আমার উচ্চতাটা হচ্ছে এক্স, এই জন্য এখানে এইচ এর মান হবে এক্স মিটার। তাহলে গতিশক্তির ক্ষেত্রে আমার আরেকটা মান লাগবে, সেটা হচ্ছে ভি স্কোয়ারের মান লাগবে। এখানে গতিশক্তির ক্ষেত্রে ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার। যেহেতু বস্তু উপরে আছে এবং উপর থেকে বস্তু নিচের দিকে পড়তেছে, তাহলে এখানে সূত্রটা হবে প্লাস। যদি আমার বস্তুটা নিচে থাকতো এবং নিচ থেকে উপরের দিকে বস্তুটাকে নিক্ষেপ করতাম, তাহলে এই সূত্রের এখানে মাইনাস বসতো। ইউ আদিবেগ, বস্তু যখন উপরে ছিল অর্থাৎ 100 মিটার উপরে ছিল, বস্তুটা স্থির অবস্থায় ছিল, আর স্থির বস্তুর আদিবেগ হবে 0 টু জি এবং এইচ।
এখানটা একটু খুব ভালো করে বোঝার বিষয় হচ্ছে এখানে এইচ এর মানটা কত হবে। এখন আমরা গতিশক্তির ক্ষেত্রে হিসেবটা করতেছি এবং আমি বলেছি গতিশক্তির ক্ষেত্রে বস্তু যেদিক থেকে যেদিকে যাবে উচ্চতাটাও ওই দিকেই কাউন্ট করতে হবে। আমার বস্তু ছিল সবার উপরে এবং আমি নির্ণয় করতেছি গতিশক্তি এই এক্স অবস্থানে, তাহলে এই উপর থেকে এক্স পর্যন্ত অর্থাৎ এই পর্যন্ত দূরত্বটা আমার কাউন্ট করতে হবে গতিশক্তির ক্ষেত্রে। সেটা কত হবে? টোটাল হচ্ছে 100, এক্স এই অবস্থান থেকে নিচের টুকু হচ্ছে এক্স, তাহলে উপরের টুকু হবে 100 মাইনাস এক্স। এইচ হবে 100 মাইনাস এক্স, 0 স্কোয়ার 0, 2g 100 মাইনাস এক্স, এটাই হচ্ছে আমার ভি স্কোয়ারের মান। তাহলে আমি আবার এইটুকু বলি, বিভব শক্তির ক্ষেত্রে উচ্চতা কাউন্ট করতে হবে ভূমি থেকে উপরের দিকে। আমি যখন বিভব শক্তি বের করতেছি তখন আমি ভূমি থেকে এক্স মিটার উচ্চতায় বের করতেছি, এই জন্য এইচ এর মান হবে এক্স। আবার আমি যখন গতিশক্তি বের করতেছি, বস্তু ছিল উপরে, উপর থেকে নিচে নামতেছে, এক্স অবস্থানে আসবে, তাহলে উচ্চতাটা হবে টোটালটা হচ্ছে 100, নিচের টুকু হচ্ছে এক্স, তাহলে উপরের টুকু হবে 100 মাইনাস এক্স। এবার শুধু এখানে আমরা মান বসিয়ে দিব। আমরা উভয় পক্ষ থেকে এম যদি বাদ দিয়ে দেই, এখানে থাকে জি এবং এইচ এর মান হচ্ছে এক্স 1/2, এম আমি বাদ দিয়ে দিয়েছি, বি স্কোয়ার হচ্ছে 2g 100 মাইনাস এক্স, 2 কাটা, উভয় পক্ষ থেকে জি জি যদি আমরা বাদ দিয়ে দিই থাকে এক্স ইকুয়াল 100 মাইনাস এক্স, বা এক্স প্লাস এক্স সমান 100, বা 2x সমান 100, বা x সমান 100/2 ইকুয়াল 50 মিটার। তার মানে হচ্ছে ভূমি থেকে 50 মিটার উচ্চতায় বিভব শক্তি এবং গতিশক্তি সমান হবে। আচ্ছা, তো আমরা আসলে একটা অঙ্ক বুঝলাম যে কোন উচ্চতায় বিভব শক্তি গতিশক্তির সমান হবে। এখন আমি যে অল্টারনেটিভের কথা বলেছিলাম যে আমাদের বলতে পারে যে বিভব শক্তি গতিশক্তির সমান না, 2 গুণ হবে, অর্ধেক হবে, 1/3 হবে, এইরকম একটা ম্যাথ যদি আমরা দেখি, যে যেখানে ধরো একই প্রশ্ন আমাকে প্রশ্ন করতে হচ্ছে কোন উচ্চতায় বিভব শক্তি গতিশক্তির অর্ধেক হবে, বিভব শক্তির অর্ধেক হবে। আচ্ছা, এবার প্রশ্নটা হচ্ছে কোন উচ্চতায় বিভব শক্তি গতিশক্তির অর্ধেক হবে। আচ্ছা, চিত্রটা আমার সেই, কারণ আমি ধরে নিলাম যে ভূমি থেকে এক্স উচ্চতায় বিভব শক্তি গতিশক্তির অর্ধেক হবে। আগের বার যেটা সমান বলেছিল আমরা বলেছিলাম সমান হবে, এবার অর্ধেক চাচ্ছে, এই জন্য আমরা বলছি অর্ধেক হবে। যদি 2 গুণ বলতো তাহলে আমরা বলতাম 2 গুণ হবে, 3 গুণ বললে 3 গুণ। আচ্ছা, শর্তটা চেঞ্জ হবে। আগের বার ছিল কি ইপি সমান ইকে, কারণ গতিশক্তি এবং বিভব শক্তি সমান বলা ছিল। এবার যেহেতু অর্ধেক বলা, বিভব শক্তি গতিশক্তির অর্ধেক, এই জন্য আমি গতিশক্তির সামনে একটা কি দিয়েছি, হাফ। যদি বলতো 2 গুণ হবে তাহলে 2 দিতাম, যদি বলতো 3 গুণ হবে তাহলে 3, যদি বলতো 1/4 হবে তাহলে আমি 1/4 দিতাম। আচ্ছা, তাহলে ইপির সূত্র সেম সূত্রটাই, এম জি এইচ, এবং ইটি এর সূত্রটা হচ্ছে হাফ এম ভি স্কোয়ার, এবং মানগুলো আগের মতোই হবে। বিভব শক্তি আমরা হিসেব করব নিচ থেকে উপরের দিকে, তাহলে একদম ভূমি থেকে এক্স মিটার উচ্চতায়, তাহলে এইচটা হয়ে যাবে এক্স, এবং গতিশক্তির ক্ষেত্রে বস্তুটা উপরে স্থির ছিল যার কারণে আদিবেগ 0ই হবে, এবং এইচ হবে উপর থেকে এক্স পর্যন্ত অর্থাৎ 100 মাইনাস এক্স। এই মানগুলো সেম থাকবে। তাহলে আমরা যদি বসিয়ে দেই, এই পাশের এম এই পাশের এম কাটা, কি থাকে জি, এবং এইচ এর মান হচ্ছে এক্স, 1/2 1/2 লেখা যায় 1/4, আর ভি স্কোয়ার হচ্ছে 2g 100 মাইনাস এক্স। 4 যদি এই পাশে এনে গুণ করি, 4gx সমান 2g 100 মাইনাস এক্স, বা 4gx ভাগ 2g, অর্থাৎ 2g গুণ ছিল এই পাশে এসে ভাগ হয়ে গেল, মানে ভাগ করলে থাকে হচ্ছে 2x সমান 100 মাইনাস এক্স,
বা 2x প্লাস এক্স সমান 100 বা 3x সমান 100 বা x সমান 100/3, তাহলে কত হবে 33.33 মিটার। অর্থাৎ এই 33.33 মিটার উচ্চতায় বিভব শক্তি গতি শক্তির অর্ধেক হবে। তো আশা করি এইভাবে সমান বলুক, অর্ধেক বলুক, 2 গুণ বলুক, 3 গুণ বলুক, সবগুলো তোমরা সলভ করতে পারবে।